ভারতের মহিলা হকি দলকে চাক দে ইন্ডিয়া সিনেমার মাধ্যমে বিশ্বসেরা করেছিলেন কোচ শাহরুখ খান। ভারতকে বিশ্ব ফুটবলের মঞ্চে স্থাপন করেছিলেন ময়দান সিনেমার মাধ্যমে রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করা অজয় দেবগন। আর এবার কোচের ভূমিকায় দেখা যাবে আমির খানকে। কোচের গল্প বহু হিন্দি সিনেমায় রয়েছে, তবে আমির খান মানেই আলাদা কিছু, অন্য রকম চিন্তাভাবনা। সেখান থেকেই বিশেষভাবে সক্ষমদের নিয়ে বাস্কেটবল দলের কোচ হিসাবে সিতারে জামিন পার সিনেমায় দেখা যাবে আমির খানকে। এর আগে আমরা দেখেছিলাম তারে জামিন পার সিনেমায় ছোট্ট ঈশান যখন ডিসলেক্সিয়া রোগে ভুগছিল, তখন শিক্ষক আমির খান তার মধ্যে থেকে তার প্রতিভা বের করে নিয়ে এসেছিল। সেই সিনেমায় বাচ্চাদের এই বিশেষ সমস্যাটির কথা তুলে ধরা হয়েছিল। এবার বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি বাস্কেটবল দলের কোচ হচ্ছেন আমির খান, যা সিতারে জামিন পার সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে। তারাও যে ক্রীড়াক্ষেত্রে বিরাট ছাপ ফেলতে পারে তার উদাহরণ হতে চলেছে এই সিনেমাটি। সিতারে জামিন পার বাংলা তথা ভারতের বিশেষভাবে সক্ষম বাচ্চাদের কিভাবে উদ্বুদ্ধ করবে সেই নিয়েই আমরা কথা বলেছিলাম স্পেশাল অলিম্পিকের সিনিয়র অ্যাডভাইজার লীনা বর্ধন ও স্পেশাল অলিম্পিক ভারত ও ওয়েস্ট বেঙ্গলের এরিয়া ডিরেক্টর অশোক চাকির সঙ্গে। কি বলছেন শুনুন। বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের ক্রীড়ার কার্যক্রমের সাথে আমি বহুদিন ধরে যুক্ত। সিতারে জামিন পার এই মুভিটা সম্পর্কে আমি খুব আশাবাদী। এই মুভিটা বৃহত্তর সমাজকে একটা স্ট্রং মেসেজ দেবে। বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ যারা, তাদের আশা, স্বপ্ন, কঠোর পরিশ্রম, তাদের অ্যাসপিরেশন নিয়ে এখানে গল্প দেখানো হয়েছে এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে এই মুভিটা দেখলে পরে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়ে বা ক্রীড়াবিদ যারা রয়েছে তারা তো অনুপ্রাণিত হবেই, তাদের পরিবারও অনুপ্রেরণা পাবেন। আমি এই ছবির ট্রেলারটা দেখলাম। ট্রেলার দেখে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা এরা যে উপযুক্ত প্রশিক্ষণ পেলে সমাজে বড় জায়গায় যেতে পারে, তার জন্য আজ বাস্কেটবলেরা ওপরে সিনেমাটা হয়েছে, চলচ্চিত্রটা হয়েছে। কিন্তু আমি আশা করি আমাদের স্পেশাল চাইল্ডরা শুধু বাস্কেটবল নয়, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সব বিভাগেই পারদর্শী আছে। কিন্তু এরা সমাজ এদের পিছিয়ে রাখে। যদি সবাই এগিয়ে আসে, এই ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেটা পারে, এটি যদি সমাজকে উপযুক্ত পারে, তাই সবাইকে যদি দেখাতে পারে, তা আমরা খুব বিশেষভাবে সমাজ উপকৃত হবে। এইসব বাচ্চাদের নিয়ে বাচ্চাগুলো উপকৃত হবে। আমি আশা করি যে আমাদের এই বাচ্চাদের অনুপ্রাণিত করার জন্য কেউ এগিয়ে আসবে এবং বিভিন্নভাবে তাদের খেলাধুলায় চলচ্চিত্র করে সাহায্য করবে। আগামী দিনে কি ভারত এবং বাংলাতেও এটা প্রাধান্য পাবে এবং এরা শুধু ভারত দেশেই নয়, আন্তর্জাতিক স্তরে খেলাধুলা করে। আমাদের স্পেশাল অলিম্পিক বাচ্চারা লাস্ট বার্লিনে স্পেশাল অলিম্পিকে বা বেঙ্গল থেকে 17 জন গিয়েছিলেন বিভিন্ন ইভেন্টে, তাদের 9টা গোল্ড পেয়েছেন, সিলভার পেয়েছিলেন। কাজে এরা যে শুধু রাজ্য দেশ নয়, আন্তর্জাতিক স্তরে এরা খেলতে পারে তার প্রমাণ রেখেছে। এটা আমি আশা করব যে এরকম শিক্ষা পেলে ভারতবর্ষের লোকের অনুভূতি হবে, মা বাবারাই উৎসাহ পাবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।